মনে হচ্ছে মরুভূমিতে চলে আসলাম। ব্রাহ্মণবাড়িয়া জ্যাম আছে? তাহলে জ্যাম কোথায়? আরেকটু হুটহাট ভাঙা চলে আসে। এটা হচ্ছে হাইওয়ে বাংলাদেশের। পুরা ট্রাক তো উল্টায় আছে। সকাল 9টা 31 বাজে। রাতে নাহিনের রুমে ছিলাম এখানে ঢাকা মেডিকেলের ছেলেদের হলে। উঠতে উঠতে লেট হয়ে গেছে, অনেক জ্যাম খাইতে হবে, যদিও নাহিনের সাথে দেখা হয় নাই। বাট আমরা এখন বের হচ্ছি, বের হয়ে ইনশাল্লাহ একবারে হাইওয়েতে উঠবো, তারপরে নাস্তা করবো। রাতে এখানে ছিলাম নাহিনের কাছে থেকে বের হইতে হইতে একটু লেট হয়ে গেল। ঢাকার জ্যাম খাইতে হবে, বাট কিছু করার নাই। কালকে লেট করে ঘুমাইছি। নাহিন ঘুম থেকে উঠে নাই। Run. এই রোড দিয়ে সোজা গেলে আমরা সায়দাবাদ যাইতে পারবো। দেন সায়দাবাদ থেকে ডিরেক্টলি আমরা সিলেটের দিকে বের হয়ে যেতে পারবো ডেমরা দিয়ে। ভুল দিক দিয়ে ঢুকে পড়ছি। ये फंस गया सीएम। জাস্ট বের হইছে, তার মধ্যে জ্যামে পড়ে গেছে। জ্যাম কাটানোর জন্য যে কোন রাস্তায় ঢুকছি। অবশেষে চিপা চাপা দিয়ে বের হয়ে মেইন রোডে উঠতে পারছি। এখন মেবি সামনে জ্যাম না পাইলেই হয়। শেষে আরে আমারে কইলো নাকি এই ফ্লাইওভার অথবা এক্সপ্রেসওয়ে এগুলো দিয়ে চালায় মজা আছে, বাট ঢাকার ভিতরের রাস্তার অবস্থা খুবই বাজে। আসসালামু আলাইকুম। আচ্ছা এই রোড দিয়ে তো সিলেট যায় না? নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ। ফাইনালি ঢাকা সিলেট হাইওয়েতে চলে আসছে। কোথাও একটা ব্রেক দিতে হবে, সকালে এখন আমরা ব্রেকফাস্ট করি নাই। সামনে বিশাল জ্যাম দেখা যাচ্ছে, জ্যামকে ক্রস করতে হবে কোনোভাবেই। ওখানে স্পেস ছিল। সেই ফুল বালুর মধ্যে দিয়া। ভাই তুই নাম নাম। আহ, আ- সেই অবস্থা। ওস্তাদ, আপনারা আসতেছেন কয়টা থেকে সিলেট থেকে? ব্রাহ্মণবাড়িয়া জ্যাম আছে? তাহলে জ্যাম কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা কি নরসিংদীর ওইদিকে? ও এই জন্য জ্যাম। ও ঠিক আছে।
ये फंस गया सीएम। আমরা যাচ্ছি এরকম রাস্তা দিয়ে। অবশেষে জ্যাম থেকে বের হয়েছি। সামনে ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে। আনিফ হয়ে গেছে, আনিফ। এই, আরে এখনো নারায়ণগঞ্জ কেমন আসতেছি? আরে আবার কই করা হয়? এখনো যাইতে আরো লাগবে 4-5 ঘন্টা। তারও বেশি। আচ্ছা যাক, ক্লাসে আর কিছু বললে বলি যে এরা জ্যামে আটকে গেছে। साला ये दुख का खत्म नहीं होता बे। জ্যাম শেষ হবে না এটা। জ্যাম থেকে বের হইলাম, প্রায় 1 ঘন্টার মতো একটা জ্যাম খাইছি। আমরা এখন যে জায়গাটায় আছি এটার নাম হচ্ছে পাঁচরুখি। 11টা 8 বাজে আর আমরা এখন আছি নারায়ণগঞ্জের 2500-এ। এখনো এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া 77 কিলোমিটার, হবিগঞ্জ 127 কিলোমিটার। আমরা এখন নরসিংদীর মাধবদী। আমরা এখনো ব্রেকফাস্ট করি নাই। ব্রেকফাস্টটা করে নিতে হবে কোথাও, তারপরে বাইকটাকে একটু রেস্ট দিতে হবে, কারণ এই যে জ্যামের মধ্যে দিয়ে আসছি ইঞ্জিন প্রচুর হিট হয়ে গেছে। আচ্ছা দেখি সামনে কোথায় ব্রেকফাস্ট করা যায়। দেখেন ফকির কোথায় ভিক্ষা করতেছে। ভাই রে ভাই, আর এই টেসলা ঢাকা দিয়ে আসলে মাধবদী দিয়েই আসতে হয়। আর আমরা যখন গাজীপুর দিয়ে ঢুকি ডিরেক্টলি গাজীপুর দিয়ে একবারে আমরা পাঁচদোনায় উঠে যাই। তখন এই দিকের হচ্ছে এই জ্যামের রাস্তাগুলো পার হইতে হয় না। আচ্ছা তাহলে দেখি সামনে কোথায় ব্রেক দেওয়া যায়। এদিক দিয়ে নর্মালি আমরা ঢাকা, সরি রংপুর যাওয়ার সময় এদিক দিয়ে যাই সোজা দিয়ে, আর হচ্ছে এদিক দিয়ে সিলেট। এখানে ছোটখাটো একটা জ্যাম থাকতে পারে। এই জায়গাটা সুন্দর লাগে, দুই পাশে খেজুর গাছ আর তাল গাছ, আর মাঝখান দিয়ে একটা ব্রিজ, সুন্দর। এখনো ব্রেকফাস্ট করতে পারলাম না। এদিকে মেইন রোডের থেকে রাস্তার যে এক্সটেনশনটা আছে এটাই বেশি সুন্দর। যাইতেই আছি তো, যে দাঁড়াবো একটু সেটার ইচ্ছা করতেছে না, বিশাল জ্যাম। শিট, অবস্থা এটা। কোথায় ঢুকে দিয়ে বসে আছে, সামনে পুরো রাস্তা ফাঁকা। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। সামনে পুরোটা রাস্তা ফাঁকা, সবগুলো আসে এখানে ঢুকতেছে, ঢুকে ঢুকে এই দিকটা ব্লক করতেছে। আরে সেই অবস্থা, দেখো দেখো। ওভারটেক করতে পারলে আগে চলে যেতে পারতাম। যাই হোক, জ্যাম থেকে বের হইছি, এখন ইনশাল্লাহ তাড়াতাড়ি আগাইতে পারবো। দেখি সামনে কি অবস্থা। আমরা এদিকে ঢুকাই, ভাঙা রাস্তায় ঢুকবে না, যেতে পারবো আমরা। লুঙ্গি পরে টিভিএস মেট্রো নিয়ে উড়াধুরা টান। এখানে একটা 5 মিনিটের ব্রেক দেই, তারপরে আবার যাব। কি কি অবস্থা তোর?
12:33 বাজে আর আমাদের এখানে ব্রেক শেষ। এখন দেখি আমরা সামনে খাওয়ার জন্য কোথাও থামবো কোন একটা হোটেলে। এটা ছিল নরসিংদীর রায়পুরা। দেখি একটু যাই তাড়াতাড়ি যে সামনে কোথাও খাওয়ার জন্য ব্রেক দেই। সামনে শাকিন আর বিলাস দুইজন কাহিনী শুরু করছে, দেখেন কি কাহিনীটা করতেছে। আরে মনে তো হচ্ছে এখানে একটা জ্যাম, শুধু জ্যাম না বিশাল জ্যাম। দেখি টান দিয়ে কত দূর যাওয়া যায়। বোঝা যাচ্ছে না কিসের জ্যাম এটা। আমরা তো রং লেন দিয়ে টান দিয়ে দেখি কত দূর বের হওয়া যায়। জ্যামটা লাগাইছে কে? ভাই তুমি একটু চাপাও না ওইদিকে। কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন এখানে? আমরা বাবা রাত্রের গাড়ি, আমার গাড়িতে একটু কাজ আছে, ও এই জন্য। রাত্র থেকেই যায়। ও জ্যামটা রাত্রে, সামনেও জ্যাম পাবেন অনেক। জ্যাম তো পাবো, ঠিক আছে, আমার জ্যামের কারণে আমার গাড়ি একটু disturb আহ, আপনাদের শ্যামলীর তো অনেক ডিস্টার্ব গাড়িগুলার। হয়। ওইটা আপনি বলবেন, ওই ও- গাড়িটা প্রায় না না ওইদিকে রংপুর আর ঢাকা রুটেও গাড়িগুলোর অবস্থা খুবই খারাপ। गजब बेइज्जती है। আচ্ছা সামনে তো জ্যামের কোনো কারণই দেখলাম না, তাহলে জ্যামটা লাগছে কেন বুঝলাম না। তাই এটাই বাংলাদেশ, কোনো কারণ ছাড়াই জ্যাম লাগতে পারে এখানে। যে বাইকের এই একটা সুবিধা যে আমরা চিপা চাপা দিয়ে ঢুকে যেতে পারি। এ রে ये फंस गया सीएम। আর রাস্তা, এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা। আই রে ভাই। আমরা চলে এসেছি ভৈরব সেতুতে। বাইকে টোল লাগে না এখানে। অনেকক্ষণ পরে ইঞ্জিনটা একটু বাতাস পাচ্ছে। এই যে বলদ আসতেছে উল্টা দিক দিয়ে, ব্রিজের উপরেও জ্যাম। ভাই রে ভাই, কি যে অবস্থা। এ নাম, আমি হাঁটি দেখ জ্যাম কই। সেতুটা সুন্দর লাগে যে এইদিকে আরো দুইটা রেল ব্রিজ। সিএনজির জন্য পুরোটা রাস্তা আমার ব্লক হয়ে আছে।
কিসের জ্যাম এটা, এত বড় জ্যাম লাগছে? এবার কি আটকায় গেছি? একটু একটু পিছায় না, একটু এটারে আগে দে তো একটু। তরে কইছে তুই বেশি জানোস। দেখি অবস্থা। ভাই একটু আগায় নেন না, একটু এইদিকে, এইদিকে একটু আগায় নেন। আমার বাইক আছে তো, বাইকটা বের করতে পারবো তাইলে। একটু জাস্ট এইদিকে আর একটু। থ্যাংক ইউ ভাই, হইছে, বেরাও বেরাও। ভাই রে ভাই, উঠ 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 উঠ। আহা, সামনে কোনো কিছু নাই, জাস্ট এখান থেকে জ্যাম শুরু। বুঝলাম না, এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা, সুন্দর অবস্থা। দেখা গেছে যে এই ঢাকা সিলেট হাইওয়ের প্রতি 1 কিলোমিটারে যে পরিমাণ ভাঙা, আমাদের ঢাকা থেকে রংপুর পুরো রাস্তাটাতে এতগুলো ভাঙা নেই। পুরা ট্রাক তো উল্টায় আছে, ধুলা, মনে হচ্ছে মরুভূমিতে চলে আসলাম। আচ্ছা, পার হই তাহলে বিশ্ব রোড, তারপরে রিয়েল ফেস অফ ঢাকা সিলেট হাইওয়ে। খাওয়া দাওয়া করতে হবে, একটা কোনো একটা রেস্টুরেন্ট বা হোটেল দেখি খাওয়া দাওয়া করা যায় কিনা। এই আশেপাশে কোনো ভাতের হোটেল আছে? ওই সাইডে কে? ভাত নাই? কে এরকম খারাপ? আমরা 429 কিলোমিটার রাইড করছি টোটাল, আর এখন 1:43 বাজে, ব্রেক দিলাম ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর, সরি, হ্যাঁ শাহবাজপুর, যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মেবি। এখানে এই হোটেলে দেখি কি কি পাওয়া যায়। 10:30 থেকে ব্রেক দেওয়ার প্ল্যান করতে করতে অবশেষে প্রায় 2টার কাছাকাছি বাজে। আর আমরা এখন ব্রেকফাস্ট লাঞ্চ দুইটাই একসাথে করতেছি। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুরের কোনো একটা রেস্টুরেন্টে। এইগুলো ভাই অবস্থা খারাপ, আর হচ্ছে রুই মাছ। ভাই ভাত খাওয়া দাওয়া শেষে এখন চায়ের জন্য অপেক্ষা করতেছি। আমাদের খাওয়া দাওয়া ডান, বাইকের ইঞ্জিনও ঠান্ডা হয়েছে প্রায়। আমরা 1 ঘন্টার বেশি ব্রেক দিচ্ছি এখানে। খাবার অত ভালো ছিল না, কিন্তু খাবারের মানের তুলনায় দাম বেশি। রুই মাছ ছিল কত, 100 টাকা। বিসমিল্লাহ। তাইলে এখন আমরা দেখি ডিরেক্টলি যাওয়ার চেষ্টা করব, অথবা একটা ব্রেক দিব। এই ওয়েদারটাতে, মানে এই ওয়েদারে বাইক চালায় আরাম আছে, বাতাস আছে, আবার খুব বেশি গরম না, হালকা গরম। এই রাস্তাগুলোয় হুটহাট ভাঙা চলে আসে, এটাই হচ্ছে সমস্যা। হাইওয়ের অবস্থা এমন হওয়ার কথা না। আর এই যে ডান দিক দিয়ে 6 লেনের কাজ চলতেছে, বাট এইটা কবে হবে না হবে আল্লাহই ভালো জানে। 50 বছরেও হবে কিনা এই রাস্তা। জিক্সারের টর্ক হাইওয়ের জন্য পুরো পারফেক্ট, খুব ইজিলি ওভারটেক করা যায়, কনফিডেন্স পাওয়া যায় খুবই। পিলিয়ন নিয়ে যাচ্ছে, তাও ওভারটেক করতে প্যারা খাইতে হচ্ছে না খুব একটা বেশি।
সামনে একটা 4B উড়াধুরা টানতেছে, মাস্ক পরে উইদাউট হেলমেট। কেমনে কি ভাই, দেখে কেমনে? তার পিছনে ড্রাম ব্রেক। ভাই সিলেট যায় কোনটা দিয়া? ভুল রাস্তায় ঢুকলাম নাকি? ভাই এই রোড সিলেট গেছে না? এই হাইওয়েতে এই হুটহাট এরকম ইট বিছানার রাস্তা চলে আসে। শায়েস্তাগঞ্জের এই রেল ক্রসিং এর এই জায়গাটা সুন্দর লাগে, একটু বন বন ভাইব আছে, একটু পাহাড় পাহাড় ভাইব আছে, দুই পাশে টিলা। ওরে ট্রাকের অবস্থাটা দেখেন খালি, কখন তো জিনিসপত্র পুরো যায়। এই টাইপের যে কর্নার গুলো আছে এগুলোতে ওভারটেক করা উচিত না, কখনোই না। এখানে ওপাশ থেকে কিছু আসতেছে কিনা আমি দেখতে পারতেছি না। এখন স্ট্রেট। ডান দিকের রোড দিয়ে ঢুকলে শ্রীমঙ্গল যাওয়া যায়। এখন হবিগঞ্জের বাহুবল, আর আমাদের বাইকের তেলের মিটার লাফাচ্ছে। মানে আর প্রায় 2.5 লিটার 3 লিটারের মতো তেল আছে, তেল উঠাইতে হবে। মেবি মাইলেজটা চেক করতে হবে, মাইলেজ খুবই কম দিচ্ছে। যে সবচেয়ে ডেঞ্জারাস বাস হচ্ছে এই রুটের, এই যে এটা হবিগঞ্জ সিলেট বিরতিহীন, পাগলের মতো চালায়। মেবি এদের ড্রাইভারদের লাইসেন্স নাই, ধরো অন্য কিছু খেয়ে চালায়। এখানেও বাইকের টোল দিতে হয় না। ট্যাঙ্ক ফুল, প্রায় হচ্ছে 10 লিটারের বেশি খাইছে। এখানে একটা 20 মিনিটের ব্রেক দিয়ে দেই, ইঞ্জিনটা একটু ঠান্ডা হোক, তারপরে ডিরেক্টলি ইনশাল্লাহ আমরা আমাদের ভার্সিটিতে চলে যাব। এই হোটেলে চা নাই, আমরা সামনে যে ব্রেক দেবো ইনশাল্লাহ। এই যে একটা হোটেল, একটা দোকান পাইছি, লুবনা ভ্যারাইটিজ স্টোর। আরে সেই চা হবে না? এখানে হবিগঞ্জ পার হয়ে একটা চায়ের ব্রেক দিছি, বাট চা হইতে মেবি একটু লেট হইতে পারে। এই যে পিলিয়নের এই অবস্থা, দেখি একটু মুখটা দেখা, হাসি দেয়। কেন সম্ভব না। बड़ा हरामी हो बेटा। চায়ের ব্রেক চলতেছে। পিলিয়নের জীবন যা যায় অবস্থা, এরকম পিলিয়ন নিয়ে কেউ ভুলেও রাইড করিয়েন না। পিলিয়ন পিছনে বসে মনে হয় কান্না করতেছে। 5টা 6 বাজে, আর আমরা চা চকলেট কেক খাই নিলাম। এখন ইনশাল্লাহ একবারে ভার্সিটির দিকে যাব। ওই যে পিলিয়নের অবস্থা খুবই খারাপ। বিসমিল্লাহ। বসন্তের বিকেলে ব্যাক করতেছি সিলেটে। সিলেট ভালো লাগে না কেন জানি, সিলেট থেকে বাসা যাওয়ার সময় খুবই ভালো লাগে, বাট বাসা থেকে সিলেট আসতে একদম ইচ্ছা করে না। না আসে তো উপায় নেই। রেসে পার্টিসিপেট করছি, যদি রেস শেষ না করেই পালায় যাই তাহলে কি হবে? এটা
শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর। এই মুক্তিযোদ্ধা চত্বরের ওই যে রোডটা ডান দিক দিয়ে ঢুকে গেছে, ওইটা দিয়ে শ্রীমঙ্গল যায় সোজাই এই দিক দিয়ে। আর বাম দিকের এই রোড দিয়ে সোজাই গেলে ওরা পৌঁছায় যাব সিলেটে। আর এখানেও বাইকের কোনো টোল দিতে হয় না। বাজিদের মুখ শুকায় এই এতটুক হয়ে গেছে, এই এতটুক। বসে থাকতে থাকতে ওর অবস্থা খারাপ। আর আমি এই রুটে প্রায় একটানা 520 কিলোমিটার যাতায়াত করি। আজকে তো মেবি এখনো 200 কিলোমিটার চালাইছি কেবল, যেটা আমার কিছু মনে হইতেছে, মজাই লাগতেছে। ये फंस गया सीएम। বেয়াদব সবগুলো কিভাবে যাচ্ছে, লাগাই দেওয়া উচিত। ট্রাক থাকলে উড়াই দিতাম দুইটারে। এটা বিড়াল। সামনে বাম দিক দিয়ে ঢুকলে আমাদের ভার্সিটি খুবই কাছে, সো আমরা বাম দিক দিয়ে ঢুকে তেমুখী দিয়ে ভার্সিটির দিকে যাব। এটা হচ্ছে সুনামগঞ্জ বাইপাস, আর বামে গেলে সুনামগঞ্জ রোডে উঠা যায়। এই বসন্তকালের সন্ধ্যাবেলা যে পোকার বৃষ্টিটা হয়, মানে বাইক বা কোনো কিছুতে গেলেই মুখ সবকিছু পোকা দিয়ে ভর্তি হয়ে যায়, ঠিক এখন সেই জিনিসটা হচ্ছে। হেলমেট ভর্তি হয়ে যাচ্ছে পোকা দিয়ে, ক্যামেরার লেন্সও পোকা দিয়ে ভর্তি হয়েছে কিনা জানি না। চলে আসছে কাপাকাপি ব্রিজে। বিখ্যাত ব্রিজটা, ভারী কোনো কিছু এটার উপর দিয়ে গেলে ব্রিজ এত জোরে কাঁপতে থাকে। এটা হচ্ছে ব্রিজে দাঁড়ায় থাকলে ফিল করা যায় যে ব্রিজটা খুবই জোরে কাঁপতেছে। তেমুখিতে প্রায় পুলিশ চেকপোস্ট দেখা যায়, ওই যে সামনে পুলিশ চেকপোস্ট। আরে ভাঙ্গা। উফ, অবশেষে ভার্সিটির খুবই কাছাকাছি চলে আসছি। অবশেষে 6টা 13 বাজে আর ভার্সিটিতে ঢুকলাম। চলে আসছি শাহপরান হলে। দেখি বাঁচিয়ে বাঁচিয়েছিস? ফিলিংস কেমন তোর? তোর ফিলিংস কেমন বল? জীবনে লাভ লস কিছু নেই, জীবনটাই লস। বাজিতকে শাহপরান হলে নামাই দিলাম। 6টা 18 বাজে গেছে। এখন আমি আমার হলের দিকে যাই। রাস্তার কোনো উন্নতি নাই। অবশেষে চলে আসছি আমার হলে। 579। বিড়ালের এখন এই অবস্থা। সরি, 573। আচ্ছা, টোটাল আজকে রাইড ছিল, আর 2 দিনে টোটাল রাইড করছি 573 কিলোমিটার। আর অবশেষে 6টা 21 বাজে আর হলে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, সেফলি পৌঁছে গেছি। এখন রুমের দিকে যাই। সো হলে পৌঁছে গেছি সেফলি, and this is the end of the video. If you love this video, you can like this video, and if you want more videos like this, then you can follow or subscribe my channel. আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।